সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকে গম চাষের নতুন একটা পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এর আগে দেখাইছিলাম গাছ হেলিয়ে কীভাবে দিতে হয় এবং সার কখন প্রয়োগ করতে হয়। তো গাছ হেলিয়ে দেওয়ার পরে যে গমের গাছের যে পরিবর্তনটা হয়েছে মূলত সেইটা দেখানোর জন্য আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপনারা নিজের চোখে দেখেন যে গমের গাছ হেলিয়ে দেওয়ার পরে কতটা পরিবর্তন হয়, আপনারা নিজ চোখে দেখেন। এই জমিটাই যে আগের ভিডিওটি আমি দিয়েছিলাম সেটা এই জমির ভিডিও। তো এখানে আপনারা দেখেছিলেন যে ওই সময় কিন্তু গাছ কিন্তু একেবারেই পাতলা ছিল, অনেক ফাঁকা ফাঁকা ছিল। তো ওই সময় আমি বড়ই গাছের একটা ঝাঁটা দিয়ে কিভাবে গাছ হেলিয়ে দিতে হয় সেটা আপনাদেরকে দেখাইছিলাম। গাছ হেলিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো সার প্রয়োগ করলে গাছের কতটুকু পরিবর্তন হয় সেটাই মূলত আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা জমি কিন্তু নতুন গাছে, অর্থাৎ যেখানে একটা গমের চারা ছিল সেখান থেকে কিন্তু অগণিত নতুন নতুন চারা বেরোইছে এবং জমিটা কিন্তু একেবারেই ঢেকে গেছে, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। এবং গমের অবস্থাটাও কিন্তু খুবই ভালো। তো গম চাষের প্রধান মাধ্যমই হচ্ছে যখন বীজ রোপণ করবেন, বীজ রোপণের 15 থেকে 20 দিন পরে অবশ্যই আপনাকে গমের গাছ যে কোনো মাধ্যমে হেলে দিতে হবে এবং নিয়মিত সার প্রয়োগ করতে হবে। তো আমরা ছোট সময় দেখেছি যে যখন গরু দিয়ে হাল চাষ করা হতো তখন গরুর মাধ্যমে মই টেনে গাছ একেবারে হেলে দেওয়া হতো, এলোপাথারিভাবে মই টেনে গাছ হেলে দেওয়া হতো। তো এখন যেহেতু সেই গরু দিয়ে চাষ করার সিস্টেমটা নাই, তাই এটা অন্য মাধ্যমে করতে হয়। তো আমাদের এখানে বেশিরভাগই ঝাঁটা টাইপের কোনো ডাল দিয়ে করা হয়ে থাকে, অর্থাৎ বড়ই গাছে অনেক ঝাঁটা থাকে, সেই ঝাঁটার মাধ্যমে এই কাজটা করা হয়ে থাকে। তো গাছ এলোপাথারিভাবে একেবারেই হেলিয়ে দেওয়া হয়। গাছ হেলিয়ে দেওয়ার পরে নিয়মিত সার প্রয়োগ করার ফলে কিন্তু গম চাষের সফলতা অনেকটাই বেড়ে যায় এবং গমের চাষ অনেক গুণেই বেড়ে যায় এবং গমের ফলনও কিন্তু অনেক বেড়ে যায়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রত্যেকটা মৌসুমি ফসল কিভাবে চাষ করতে হয়, কখন কি কীটনাশক প্রয়োগ করতে হয়, কীভাবে পরিচর্যা করতে হয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে তুলে ধরব। তবে সেই সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।